আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। যারা হিটিং টেম্পারেচার শুনতে চান, তো হিটিং টেম্পারেচার শো করে দিয়েছি। তো 341 এবং এয়ার রাখছি আপনার 58। তো এই টেম্পারেচার দিয়ে আমি এই সর্বপ্রথম সিলিংটা ওপেন করব। এটা সিপিইউর কাজ করব। একদম ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করি। তো ফ্লাক্স পেস্ট দিয়ে নিলাম এবং সুন্দর করে যে সিলিংটা এই যে ওপেন করে নিব একদম সুন্দর করে আস্তে ধীরে, একদম সুন্দর। দেখেন এই যে সিলিংটা উঠে যাচ্ছে, এই যে দেখেন। তো সুন্দর করে এইভাবে সিলিংটা একদম ক্লিয়ারলি এখান থেকে উঠে গেল। তো কোনো রকম মাদারবোর্ড ড্যামেজ ছাড়াই। তো এখন এখানে সিপিইউটা ওপেন করব। সিপিইউটা ওপেনের ক্ষেত্রে তো যে হিটিং টেম্পারেচার ইউজ করব এখন, প্লাস যে সাইডের গ্লু ইউজ করব, মানে কাটিং করব, সে বিষয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি। তো 341 এবং এয়ার 58 রাখছি। তো এই যে সাইডের যে গ্লু আছে, গ্লু কেটে ফেললাম। গ্লু কেটে ফেলার পর যে সিপিইউটা ওপেন করব, সিপিইউ ওপেনের ক্ষেত্রে 425 টেম্পারেচার রাখছি এবং এয়ার রাখছি 69। তো একটা বিষয় বলি যে আমার হটগান প্লাস আপনাদের হটগান মিল হবে না, কারণ আমি যে টেম্পারেচার ইউজ করতেছি, আপনারা আপনারা যে টুলস আছে ওইটার টেম্পারেচার কখনোই অ্যাকুরেট হবে না। তো আমারটা প্লাস আপনারটা এক করে ফেলবেন না, কারণ আমি এক ব্র্যান্ডের ইউজ করি, আপনারা আরেক ব্র্যান্ডের ইউজ করেন। যদি সেম ব্র্যান্ডের যদি ইউজ করেন, তো এই টেম্পারেচার এই ইয়ার রাখলে কোনো রকম কোনো সমস্যা হবে না। সিপিইউটা ওপেন করার পর যে ব্ল্যাকগুলো ছিল, এটা একদম সম্পূর্ণরূপে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেললাম ওয়্যার দিয়ে। প্লাস এই যে দেখছেন একদম ক্লিন, কোনো রকম কোনো এখানে এক্সট্রা কোনো লিড নেই। তো এখন আমি সিপিইউটার যে ব্ল্যাকগুলো আছে, ব্ল্যাকগুলো সুন্দর করে কাটিং করব। তো ব্ল্যাকগুলো কাটিং করতে 341 মানে টেম্পারেচার রেখে দিয়েছি, প্লাস আপনার ইয়ার রাখছি 58। তো সুন্দররূপে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেললাম এখানে ব্ল্যাকগুলো। প্লাস এখানে ফ্লাক্স পেস্ট ইউজ করলাম এবং সোল্ডারিং উইক দিয়ে সুন্দর করে যে এক্সট্রা লিড আছে সম্পূর্ণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেললাম। তো এনসি থিনার এবং ব্রাশ দিয়ে সম্পূর্ণরূপে ওয়াশ করে ফেললাম। তো এখন সিপিইউটা রিভল করব। তো সিপিইউ রিভলের ক্ষেত্রে যে সোল্ডারিং পেস্টটা ইউজ করা হয়, এটা আমি সাধারণত যে টেম্পারেচারে ইউজ করি, এটা 183 টেম্পারেচার, প্লাস এটা একটি ব্র্যান্ডের একদম অনেক কোয়ালিটিফুল। তো সাধারণত যেভাবে আমি সোল্ডারিং পেস্টটা যেভাবে অ্যাপ্লাই করি, সেটা আপনাদের কাছে একদম দেখাচ্ছি লাইভ। তো এখন টেম্পারেচার রাখছি সেম একই 341। তো এই যে দেখেন রিভলভ হয়ে গেছে। তো আমি আবার সেকেন্ড বার করব, কারণ রিভলভটা পারফেক্ট করার জন্য সাধারণত 2-3 বার রিভলভ করলে একদম একদম পারফেক্ট রিভলভ হয়। সব বলগুলি একদম সেম মাপের, সেম কোয়ালিটির হয়। তো এই যে দেখেন একদম বলগুলি একদম পারফেক্ট রিভলভ হয়ে গেল। তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কতটা পারফেক্ট হয়েছে। তো এখানে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিব, সামান্য সামথিং ফ্লাক্স পেস্ট দিয়ে নিলাম এবং এখানে রিসোল্ডার করে দিলাম। তো কোনো রকম কোনো বল মিস নেই এবং প্রতিটা বল একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। তো এই সিপিইউটা এখন ইনস্টল করব মাদারবোর্ডে ইনস্টল করার আগে সুন্দর করে ফ্লাক্স পেস্ট দিয়ে নিলাম এবং সম্পূর্ণভাবে মাদারবোর্ডে অ্যাপ্লাই করে দিলাম। তো এই হচ্ছে সিপিইউ। তো সিপিইউর যে সাইড বা দিক আছে দেখে সুন্দরভাবে এখানে ইনস্টল করে দিব। তো ইনস্টলের ক্ষেত্রে 425 টেম্পারেচার রাখছি, ইয়ার রাখছি 69। তো কমপ্লিটলি এখানে সিপিইউটা এখনও বসে নাই, আপনাদেরকে দেখাচ্ছি যে বসলে একটা বিষয় থাকে, একটু খেয়াল করেন। সিপিইউটা কিন্তু বসে গেল, দেখছেন সিপিইউটা বসে গেছে পারফেক্টলি। শেক শেক শেক। তো আমার কাজ কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।